আমার বান্ধবীগণ এই কিছুক্ষণ আগে এসেছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এটা ছিল 22শে অক্টোবরের একটা ক্লিপ। তো এই দিনেই কিন্তু মা আমাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল। यही दुआएं हैं तेरे जन्मदिन पर, तुम मुस्कुराते रहो ऐसे ही जीवन भर। यही दुआएं हैं तेरे जन्मदिन पर, तुम मुस्कुराते रहो ऐसे ही जीवन भर। जो है वो हो जाए पूरे और लग जाए तुमको उम्र मेरी। यही दुआएं हैं तेरे जन्मदिन पर, तुम मुस्कुराते रहो ऐसे ही जीवन भर। এবারে ওই দিনই রাত 12টা দিয়ে এবারে দেখো কত লোক আমাকে বার্থডে উইশ করেছে। যেহেতু আমার বার্থডে অ্যাকচুয়ালি 23শে অক্টোবর, তো সেই জন্য 22শে অক্টোবর রাত 12টা দিয়ে, মানে অ্যাকচুয়ালি যেহেতু 23শে অক্টোবর সেই রাত পড়েই যাচ্ছে, তো সেই কারণে কত লোক মেসেজ করেছে, মানে আমি বলে শেষ করতে পারবো না। আর আমি প্রত্যেককেই উইশ করেছি, মানে আমার সত্যি যতই কষ্ট হোক না কেন আমি সবাইকে উইশ করেছি। তো কারোর খারাপ ভাবার কোনোই চান্স নেই। যারা আমাকে এত উইশ করেছে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যারা আমার বার্থডে ডেটটাকে মনে রেখেছে এবং সবাই আমাকে উইশ করেছে, তাদেরকে থ্যাংক ইউ। এবং 23শে অক্টোবর সত্যি আমরা চলে গিয়েছিলাম কলকাতায়। আর ওই জন্যই আমরা 22শে অক্টোবর দুপুরবেলায় খাওয়া দাওয়াটা করেছিলাম ওইভাবে। আমার মামাকে অত সুন্দর করে খেতে দিয়েছিল। তো দেখো 23শে অক্টোবর আমরা চলে গিয়েছি ওভেনি মলে। সেখানে গিয়ে আমি ওইরকম একটু, মানে আমার পাপারও কিছু জিনিস কেনার ছিল আর আমারও কিছু কাজ ছিল, তো ওই জন্য আমরা চলে গিয়েছিলাম কলকাতায়। তো দেখো আমি এখানে কিছু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিছু ক্লিপস নিচ্ছি। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে যেহেতু এটা আমার বার্থডে সেলিব্রেশনের ব্লগ, তো তোমরা এটাকে কেউ প্লিজ স্কিপ করো না। তোমরা এটাকে পুরোটা প্লিজ দেখো, তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর দেখো আমি চলে এসেছিলাম তারপরে পার্লারে, কেননা যেহেতু বার্থডে, তো একটু প্রিন্সেস ট্রিটমেন্ট তো নিতেই হবে, কেননা চুলটা ঠিকঠাক করতে হবে। তো সেই কারণেই দেখো এইবারে দেখো কত সুন্দর আমার হেয়ারটা লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো তারপরে দেখো আমি তারপরে বাইরে একটু ক্লিপ নিচ্ছিলাম, কত সুন্দর লাগছে। এইদিকে একটা নিউ স্টোর ওপেন হয়েছে, যেটা আগে এখানে ছিল না। তো তারপরে দেখো এখানে আমার কতটা সুন্দর লাগছে। তারপর আমরা এখানে বাজার কলকাতা থেকে কিছুটা জিনিস কিনলাম, শপিং করলাম। আর তারপর এখানে 99 মার্কেট বলে একটা নতুন স্টোর ওপেন হয়েছিল, অনেকদিন হয়ে গেছে প্রায়, কিন্তু আমরা এখানে চট করে ভিজিট করিনি কখনো, মানে সময় হয় না আর কি। তো ভাবলাম চলো 99 মানে 100 টাকা কি সব জিনিস পাওয়া যায়, মানে এই ইন্টারেস্টে আজকে ভিজিট করেছিলাম। তো দেখলাম যে না, 99 সব কিছুই মোটেই পাওয়া যায় না, তার থেকেও দামি দামি জিনিস থাকে, বাট রিজনেবল প্রাইসেও পাওয়া যায়, আবার হাই রেঞ্জেও পাওয়া যায়। তো যেটা যেমন সময় নেবে, মানে মেনলি যারা নিউ ফ্ল্যাট কিনছো বা যারা এই ঘর সাজানোর জিনিস, মানে সবই পাওয়া যাবে। সে স্টেশনারি আইটেমও কিছু কিছু থাকে। তারপরে চলে এসেছিলাম দেখো আমরা পিটার ইংল্যান্ডের যে স্টোর, সেখান থেকে আমার পাপার জন্য একটা ব্লেজার নিলাম। দেখো আমি পছন্দ করে নিয়েছি আমার পাপার জন্য, তো সেই জন্য আমি খুব আনন্দে হেঁটে বেড়াচ্ছি। কারণ আমি নিজে শপিং তো করি, আর আমি আমার লোক, মানে বাড়ির লোক, আবার অন্যান্য মানুষের জন্য, আমার ভালোবাসার মানুষের জন্য কিনলে খুব হ্যাপি হই। তো তারপরে দেখো আমার প্রিয় অবনি মলকে টাটা বের করে বাড়ি চলে আসলাম। আর আমার প্রিয় শপিং মল এটা, আমরা ছোটবেলা থেকে শপিং মলটা আসছি, তো ওই জন্যই যখনই এখান থেকে যাই তখনই শপিং মলটাকে টাটা করে দিয়ে যাই। তো এটা একটা ছোটবেলার ইমোশন, কিচ্ছু করার নেই। তো এটা তারপরে দিনে দেখো 24 তারিখের দিনের ব্লগ।
স্টার্ট হচ্ছে। হ্যালো গাইজ, তো আজকে হচ্ছে 24শে অক্টোবর। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের বার্থডে সেলিব্রেশনটা হবে, যেটা আর কি ভেনিউতে হওয়ার কথা ছিল। তো তো আজকে সকাল থেকে আমি একদম ভিডিওটা শুরু করতে পারিনি, একটু অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর আমার একটা ফোন এখন আমি পাচ্ছি না, তার আমি টাইমটা দেখাতাম। তো এখন আমি কিছুক্ষণ পরে আমি ফেস মাস্ক লাগাবো। তো তারপর এই যে দেখো, একটা আমি শর্টস ভিডিও দিয়েছিলাম আমার একটা চ্যানেলে। তো এই চ্যানেলে তো লং ভিডিওটা অলরেডি আপলোডেড আছে। যারা যারা লং ভিডিওটা দেখো না, তারা অবশ্যই লং ভিডিওটা গিয়ে দেখে আসো। তো দেখো, এই যে একটা চার্জারের আমি কভার কিনেছিলাম, সেটা লাগিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো এটা আর একটা আমি ফোন কভার অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা আমার এই আইফোন 15, কিন্তু সেটা 15 কেন কিছু লাগছে না। তো যাই হোক, লাগেনি। তাই জন্য আমি আবার গিয়ে শপিং মলে গিয়ে আমি একদম ফোনটা দেখাতে, এত প্রিটি একটা কভার দিয়েছে। সত্যি বলতে গিয়ে যে কভারটা আমি অর্ডার দিয়েছিলাম তার থেকে ভালো, মানে এত প্রিটি কভারটা, লিটারেলি খুবই সুন্দর কভারটা আমি কিনে এনেছি। তো তোমরা তো এতক্ষণে দেখেও নিয়েছো, এত আমি ফটোশ্যুট করছি বা ভিডিওতে দিচ্ছি, এতক্ষণে দেখে ফেলেছো। তো তোমরা কিন্তু আজকের ভিডিওটা বেশিরভাগ এই ইউটিউবের শর্টসের যে ফ্রেমটা হয় এই রকমই দেখতে পাবে বেশিরভাগ টাইমই। কেননা কোনটা আমি শর্টসে দেবো বেশিরভাগ, কোনটা এমনি ভিডিও অ্যাঙ্গেলে, কোনটা কে কখন ভিডিওটা শ্যুট করে। আমি বেশিরভাগ সময় আজকে হয়তো বিজি থাকবো, তো অন্য সবাই বাকি হয়তো শ্যুট করবে। তো এই কারণে তো তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও, কিছু মাইন্ড করো না। কেননা ইউটিউবে লং ভিডিওর যে ফিল্মটা সেটা অন্যরকম হয়। তো দেখতে থাকো যে এরপর আমি কী করি। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। তো এই কিছুক্ষণ পরেই আমরা এবারে হোটেলের দিকে চলে যাব। তো তো দেখো, আমরা বাকিটা হোটেলে গিয়ে শেয়ার করছি যে আমার সঙ্গে যে কী করি। তো তো দেখো, আমরা এখানে রেডি হয়ে গাড়িতে উঠেও পড়েছি। আমরা যাচ্ছি, হ্যাঁ বলো। এখনো যাওয়া হয়নি, রাস্তায় আছি। ক্যামেরাম্যান যাচ্ছে। ব্রিজ থেকে নিতে হতো, আর ব্রিজ থেকে ভালো হয়, মাইক খুলে দিতে বল, খুলে দাও এটা। হ্যাঁ, ব্রিজে লাইট ভালো, ঠিকই বলছে মাইকা। গাড়ি যাও, গাড়ি কিছু হবে না, গাড়ি তো আমি ভয় পাওয়ার নেই কিছু। কেমন আস্তে আস্তে কিছু হবে, আস্তে করে মাথাটা বের কর, আস্তে। ভয় পাবি নি, ভয় পাবি নি, না ভয় পাবি। এই তো দেখ, গাও কাছে আয়, কাছে লাগো, কিছু হবে না। আর দেখো একটু একটু আরেকটু উপর, কিছু হবে না। একটু বডিটা, তো ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না, শুধু ভয় পাচ্ছিস। लेकिन हमने बात गाल ऊपर जिस राह भी जाऊं तुझको ही चाहूं। हमरा अब से मेरा तू, हमरा मैं भी तेरा हूँ। जाने न दूसरा समझे तू ही मेरी जुबान। मैंने मुझे सा दीवानापन ना कहीं तेरे सिवा। तुझसे दिन शुरू शामें डरे, अब तो नजर से भी न तू हटे। जितनी है फुर्सतें दे दूं सारी मैं तुझे, तू मुझे। जिस राह भी जाऊं तुझको ही चाहूं।
हमरा अब से मेरा तू, हमरा मैं भी तेरा हूँ। जिस राह भी जाऊँ, तुझको ही चाहूँ। আর এখানে চলছিল আমার ফটোশ্যুট, মানে লিটারালি অনেকক্ষণ ধরে বাইরে ফটোশ্যুট চলেছে আমিনার বাইরেটা। আর আমিনার যেহেতু হোটেলটা বুক করা হয়েছিল, তো সেই জন্য এখানে আর কি আমার দুবার এন্ট্রি হয়েছে। মানে একবার এন্ট্রি হয়েছিল, সেটা একদিকে দরজাটা খুলে অতটা ভালোভাবে ঠিক হয়নি, আর একবার এন্ট্রি ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি দুবার এন্ট্রি হয়েছে। আর একবার হয়েছিল যে দুদিক থেকে দরজা খুলে, মানে অ্যাকচুয়ালি প্রিন্সেস ট্রিটমেন্ট যেভাবে হয় ঠিক ওইভাবে এন্ট্রিটা হয়েছে। তো সেই ক্লিপটা ফটোগ্রাফারদের কাছে আছে, তো সেইটা অসাম, মানে সবাই তাকিয়ে আছে, মানে একদম দুদিক দরজা খুলে মানে খুব সুন্দর ট্রিটমেন্ট করে আমাকে এন্ট্রি দিয়েছে। তো জাস্ট অসাম ভিডিওটা হয়েছিল। তো সেটা অবভিয়াসলি ফটোগ্রাফারদের কাছে আছে, আমাদের কাছে আর নেই। তো একটা ক্লিপ আমাদের কাছে ছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো বিহাইন্ড দ্য সিন গুলো সবই আমি এতটা যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো সত্যি আমি এক্সপেক্ট করিনি, সবই রবীন কাকুর জন্য। তো আমি এখানে বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো। আর আমরা যখন ভেন্যুতে পৌঁছাই, মানে প্রথম আমার এই ফ্রেন্ডটা এসেছে, আর আমরা আমাদের সঙ্গে দাঁড়িয়েও ছিল যখন আমার ফটোশ্যুটটা হচ্ছিল। ঠিক আছে, হ্যালো গাইস, দেখুন আমার প্রথমে আমার এই বান্ধবী এসছে। তুই হাই বল, হাই, তোর নাম বল। আমার নাম রাজনীতিতা। দেখুন বন্ধুরা, এখন বিশেষ কেউ আসেন, তো প্রথম আমার এই বান্ধবী এসেছে, যেটা আমি খুব খুশি হয়েছি। এতদিন পর আমাদের দেখা হয়েছে, আমার এখন কথা বলা শেষ হবে কিনা, বাকিটা দেখাচ্ছি। গাইস, এইখানে আমার কেক পড়ে আছে, ওইখানে ক্যামেরাম্যান তাদের ক্যামেরা সব রেখে দিয়ে প্রজেক্টর আনতে গিয়েছে, বাকি এখানে বসে আছে। দেখুন আর তারপরে দেখতে পাচ্ছ আমি তারপরে এই যে এখন আমরা একটু ভিডিও শ্যুটগুলো করে নিচ্ছি, কেননা এখন প্রায় কেউ অতটা গেস্ট আসেনি, কারণ এখন সন্ধ্যেবেলা। বাট সবাই গেস্ট এসে স্টার্ট করেছিল 8টার পরে, সম্ভবত 7-7:30 এরকম গেস্ট আসতে শুরু করেছিল। আর এটা ছিল 6টা 6:30 এরকম, তখন অতটাও গেস্ট আসেনি। আর আমরা সবাই ঘরের লোকই ছিলাম এই টাইমটাতে। এখন তো ফটোশুট চলছে আমাদের নিজেদের মধ্যে। আর আমায় কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? আসলে বেশি বেশি করে হ্যাপি বার্থডে লিখে দিও কমেন্ট বক্সে। আর এইটা হচ্ছে আমার আরেকটা ভাই, আর সূর্য ভাই, আমি ঠিকঠাকই মানে প্রোনাউন্স করছি। তো ও সারাক্ষণ আমাকে সঙ্গ দিয়েছে, মানে সারাক্ষণ আমার গাড়িতে করে আমার সঙ্গে যাচ্ছিল, সারাক্ষণ সবকিছু হ্যান্ডেল করেছে, মানে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আর ওই যে ওর বাবা সারাক্ষণ মানে বিহাইন্ড দ্য সিনগুলোকে তুলেছে, মানে সত্যি খুব হেল্প করেছে আমাদের। আর এই যে আমার বাবার সঙ্গে ফটো তুলছি আমি। আর তারপরে দেখো এখানে তো আমি সারাক্ষণই যখনই পারছি একটু করে ব্লগ করে নিচ্ছি, কারণ আমি কতটা ব্লগ করতে পারবো নিজে থেকে জানতাম না, তো সেই কারণে। তো দেখো এখানে মামা আমাকে গিফট পরিয়ে দিচ্ছিল হাতটায়। তো মামা কি গিফট দিচ্ছে সেটা দেখতে হলে কিন্তু তোমাদের এর পরে ব্লগটা দেখতে হবে, মানে আপকামিং যে ব্লগটা আসবে সেটার জন্য ওয়েট করতে হবে। তো সেই ব্লগটা কিন্তু তোমরা পুরোটা দেখো, এই ব্লগটাকে শেষ করো, এই ব্লগটাকে শেষ যদি দেখো তবে তো তোমরা সেই ব্লগটা দেখবে। তো এই দেখো এই টাইমটাতে কিন্তু সব গেস্টরা প্রায় চলে এসেছিল। আবার কেক কাটিং এর পরে কিন্তু অনেকেই আসছিল, সেটা সেই ক্লিপসগুলো বেশি আমি আর নিতে পারিনি, কারণ তখন
মানে বসেছিলাম, প্রজেক্টরের শো হচ্ছিল। সেটাও আসবে, সেটাও আসবে, তোমরা একটু ওয়েট করো, সবই আসবে, সবই ক্লিপটাতে আছে, মানে এই ভিডিও ক্লিপটাতে সবই আছে। তো দেখো এখানে সব অনেক গেস্ট টাইপের চলে এসেছে। তো এটা ছিল কেক কাটিং এর মোমেন্টটা, মানে কেকটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এটা রেড হোয়াইটের মধ্যে আমি কম্বিনেশনটা যেহেতু রেখেছিলাম, তো সেই মতো তো খুবই সুন্দর লাগছিল কেকটা। আর এবার হচ্ছে সেই কেক কাটিং এর টাইম। তো তোমরা এবার দেখো কেক কাটিং টাইমে কিছু বলছি, ঠিক আছে? Papa mati ke? Papa mati ke? Kucu. আমার এতে ভালো এসছে। Papa taka 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 taka. Papa dike kamu dike. তাকাও হাই করো, তাকাও হাই করো। আমার বান্ধবীগণ এই কিছুক্ষণ আগে এসেছে, যার মধ্যে ইনি সব থেকে লাস্টে এসেছেন, কারণ ইনি সাজতে ভীষণ দেরি করেন। তাও দেখাও হাই করো, হাই 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 হাই। দিদি আজকে এসেছে, এরকম ভীষণ সুন্দরী লাগছে। আমি সুন্দরী 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 মানে ভিডিও করানো হয়নি, সুন্দরী ভিডিও ये सुन हैप्पी बर्थडे चाहे मैं तुझसे कितना भी बड़ी छोटा पर है तो तू मेरी बहन ही ना।
প্রথমে দেখো আমি কিন্তু সবাইকেই নাচতে বলছিলাম যে একটু করে আয়, যাতে একটু ভিডিওরা নিতে পারে ফটোগ্রাফাররা, কিন্তু এরা না কেউই নাচতে চাইছিল না। মানে এরা কি লোকের সামনে নাচবে না, কেউ পরে নাচবে, মানে নিজের বাড়িতে নাচে কিন্তু আমাদের সঙ্গে নাচবে না, ভিডিওতে কেউ আসবে না, এই ব্যাপারটা ঠিক এদের নাকি এত লজ্জা লাগে আর কি জানি। এই জন্য আমি ডাকছিলাম, বাট একটু জাস্ট ভিডিওর জন্য, বাট এরা কেউ আসছিল না। যাই হোক, লাস্টে অনেক চেষ্টা করার পরে একটু ভিডিওতে আসলো, কিন্তু কেউই হাত পা নাড়ায়নি, কেউ কিছুই করেনি। তো সেই জন্য আমার ভাইকে দেখো, ও ও ও সেইটা বিন্দাস নাচছে, মানে সত্যি ও বাচ্চাদের আনন্দটাই সেই হয়। তো তো আমাদের যারা স্যার এসেছিলেন তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি, তো এগুলো নিয়ে ভাবার কিছুই নেই। তাদেরকে আমি নাচতে ডাকছিলাম যে স্যার আপনারা একটু আসুন, আর ম্যাডামকে ডাকছিলাম স্যার আপনারা একটু আসুন, ম্যাডাম আসুন, যাওয়া আপনারা একটু নাচুন, যাতে আপনাদের একটু ক্লিপটা আসে, আমাদের একটু দাঁড়ান, যাতে আপনাদের ক্লিপটা আসতে আপনারা এসেছিলেন। তো এই নিয়ে তারা একটু ছিলেন। নিয়ে এই দেখো, আমি আমার ফ্রেন্ডসদেরকেও বলছি তোর একটু নাচ, তোর একটু আনন্দ কর। এই সময় কেউ কিছুই বলবে না, কিন্তু ওরা এই সময় নাকি ওদের খুবই লজ্জা লাগছে, ওরা এখন কিছুই করবে না। তো আমি শেষে কিছুই বলিনি, থাকতে তোরা তোদের মতো, আমি আমার দিদি আনন্দ করি। তারপরে এই টাইমে দেখো আমরা কিন্তু বসছি ডিনার করতে, আমরা সবাই প্রায় চলে গিয়েছে, এখন কয়েকজনই আমার মার লাস্টে তো আমাদের কিন্তু এখানে অনেকগুলো আইটেম ছিল, আর আমরা এখানে খাচ্ছিলাম মাটন বিরিয়ানি। তো যে যা খাবে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, স্যালাড, রায়তা, মশলা, কোল্ড ড্রিঙ্কস, আর যদি কেউ ভেজ খায় তো ভেজ। এখন চলে যাচ্ছে, ঢুকে যাও ওদের সঙ্গে। চুলটা সরা ভাই, চুলটা সরা ভাই, এবার চুলটা কানের পিছনে লুকিয়ে দে, মুখটা একদিকে থাক। মামার সঙ্গে তিনজন। Wow! Mai, papa kaya sila. Mai, tala sa tu. চলো তো। পতি, দারুণ লাগছে। ওয়াও!
টাটা, আজকের ব্লগটা এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং। তো দেখো এখন কিন্তু হোটেল পুরো ফাঁকা, মানে এখন আর কেউই নেই, এখন খালি আমরা কয়েকজন বাড়ির লোক আছি। এখন আমরা চলে যাবো ওখান থেকে। তো টাটা আমিনিয়া অ্যান্ড এনাদের কিন্তু সার্ভিস খুবই ভালো। আর বিশেষ করে যিনি ম্যানেজার মইনুর মামা, থ্যাংক ইউ সো মাচ, তুমি কিন্তু অনেক হেল্প করেছো। অ্যান্ড বিশেষ করে আমিনিয়ার সার্ভিসও কিন্তু অনেক ভালো, মানে এনারা এত চটপট সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছেন, হেল্প করছেন, খুবই ভালো। তো এগুলো ছিল কিছু পিকচার্স অ্যান্ড মেমোরিজ। অ্যান্ড এই ব্লগটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমাদের কাছেই যায়।